আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে এটা হচ্ছে আমার হাতে তোলা ঘি। দেখেন ঘিয়ের কালারটা কি সুন্দর আসছে। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। হচ্ছে 1 চামচ ঘি, ঘিয়ের পাশাপাশি রেগুলার সয়াবিন তেল দিয়ে দেবো। এই যে মুরগির মাংস, সয়া সস, আদা রসুন, লবণ, গোলমরিচের ফাঁকি দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন এগুলো দিয়ে দেবো তেলে। যে মাংসগুলো ভেজে নিতেছি। আমার রেসিপিটা করার জন্য লাগবে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, মটরশুঁটি, এখানে হচ্ছে গাজর, আর নিচে হচ্ছে পাতাকপি। মটরশুঁটি যেহেতু কাঁচা, এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি হইতে একটু সময় লাগবে, এখন দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে দেবো। গাজর আর মটরশুঁটি হইতে একটু সময় লাগবে, এই জন্য আমি গাজর আর মটরশুঁটিকে দিয়ে দিলাম। সামান্য সামান্য লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। এগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিগুলা। সবগুলো ভালো করে মিশিয়ে নেবো। আবার যে গোলমরিচের ফাঁকি দিয়ে দেবো। এখন ভালো করে আবার মিশিয়ে নেবো। এখন আমি স্বাদের জন্য 2টা ডিম দিয়ে দেবো। এগুলো সাইড করে রাখলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব ছোট ছোট করে। এখন দিয়ে দেবো সয়া সস। দিয়ে দেবো হচ্ছে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট নাড়া দিয়ে তারপর চালগুলো দিয়ে দেবো। আর আমি পোলার চালগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধের সময় দিয়েছিলাম হচ্ছে লবণ, একটু সয়াবিন তেল, গরম মশলা দিয়ে 70% সিদ্ধ করে নিয়েছি। আমি সবগুলো মিশিয়ে নেব। এই যে আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। সবাই আমার ভিডিওটাতে শেয়ার দিবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের আমার ফ্রাইড রাইস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।